স্বপ্ন যত বড় হবে তার গেমটা ততটাই সাইলেন্ট হবে। তাই 2026 সাল আসার আগেই আপনি কেবলমাত্র চুপচাপ এই 5টি রুলকে ফলো করুন। তাহলে 2026 সালে আপনার জীবনে অনেক বড় একটি পরিবর্তন চলে আসবে। আর এখন কোনো রকমের সময় নষ্ট না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। রুল নাম্বার 1, যত বড় স্বপ্ন ততটাই সাইলেন্ট গেম। অর্থাৎ আপনি আপনার মুখ বন্ধ রাখুন। আপনার প্রতিটা প্ল্যান, প্রতিটা আইডিয়া, প্রতিটা অ্যাকশন সবাইকে বলার দরকার নেই। আর সাইলেন্ট মুভ সব থেকে বেশি পাওয়ারফুল হয়। এটা হলো একটি তৈরি হতে থাকা বিল্ডিং, আর এটা হলো একটি তৈরি হয়ে যাওয়ার পরের বিল্ডিং। তৈরি হতে থাকা বিল্ডিং কারোর পছন্দ হয় না, কেউ ওই বিল্ডিংয়ের উপরে ইন্টারেস্ট দেখাবে না। প্রতিটা মানসিক গুরুত্ব দেয় তৈরি হওয়া বিল্ডিংয়ের উপরে। একইভাবে আপনার আইডিয়াকে কেউ গুরুত্ব দেবে না। তাই আপনি আপনার আইডিয়া, আপনার প্ল্যান অন্য মানুষদেরকে বলতে গিয়ে সময় নষ্ট করবেন না, বরং চুপচাপ নিজের মুখ বন্ধ রেখে আপনার কাজ করে যান। মনে রাখবেন, জীবনের আসল মজাটা তখন পাবেন না যখন আপনি কাউকে কিছু বলেছেন আর আপনি সেই কাজটা করেও দেখিয়েছেন, বরং আপনাকে এর থেকে একটি লেভেল উপরে উঠতে হবে। অর্থাৎ আপনি কাউকে কোনো কিছু বলবেন না, কারণ সবাই আপনাকে হালকাভাবে নিচ্ছে। তাই চুপচাপ আপনি আপনার কাজ করে যান, আর হঠাৎ করেই সবাইকে অবাক করে দিন, যেন সবাই এটা বলতে বাধ্য হয় যে তুমি এটা কি করে করলে, এ তো আমাদের সঙ্গেই থাকতো, এ কিভাবে এতটা উঁচুতে পৌঁছে গেছে। আর এই কারণেই আপনাকে চুপচাপ আপনার কাজ করে যেতে হবে। রুল নাম্বার 2, আপনার অতীতকে আপনার হাতিয়ার তৈরি করুন। যদি আপনার জীবনে কোনো খারাপ অতীত আছে, আপনার সঙ্গে খারাপ কিছু হয়েছে, আপনি রিজেক্ট হয়ে গেছেন, আপনার ব্রেকআপ হয়ে গেছে, আপনি অনেক ডিপ্রেশনের মধ্যে থেকেছেন, তাহলে আপনাকে অভিনন্দন, কারণ আজকের পর আপনার উন্নতি শুরু হবে। আমি বিগত অনেক দিন থেকে অবজার্ভ করেছি যে মানুষের জীবনে সবথেকে বড় পরিবর্তন তখন আসে যখন ওই মানুষের জীবনে সবথেকে বড় কোনো দুঃখ আসে। আরও একবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। যখন একটি মানুষের জীবনে অনেক বড় কোনো দুঃখ আসে, তখনই ওই মানুষের জীবনে বড় একটি পরিবর্তনও আসে। কারণ জীবন ওই মুহূর্তে একটি মানুষকে মহান যোদ্ধা হবার সুযোগ দেয়। আর এখন আপনি কি ওই সুযোগটা কাজে লাগাতে তৈরি আছেন? আসলে যখন একটি মানুষের সঙ্গে অনেক খারাপ কিছু হয়, রিজেকশনকে ফেস করে, ব্রেকআপ হয়ে যায়, ওই মোমেন্টে আমাদের অনেক কষ্ট হয়, একটি নেগেটিভ ফিলিংস আসে। আর ওই সময় আপনার মধ্যে এনার্জি অনেক হাই থাকে, আর আপনি চাইলে ওই এনার্জিটাকে কনভার্ট করে আপনি আপনার লক্ষ্যের জন্য ব্যবহার করতে পারেন। এই পৃথিবীতে যত মহান মানুষ হয়েছে, আপনি যদি ওই মহান মানুষগুলোর বায়োগ্রাফি পড়েন এবং ডিটেলসে দেখেন, তাহলে দেখতে পাবেন ওই মানুষগুলোর জীবনে সবথেকে বড় পরিবর্তন তখন এসেছিল যখন এদের জীবনে কোনো না কোনো পেনফুল মোমেন্ট এসেছিল। তাই আমি আপনাদেরকে এটা বলতে চাই, এই সময় যে এনার্জিটা আপনার মধ্যে থাকে, ওই এনার্জি আপনি চাইলেও আপনার জীবনে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। আর এই এনার্জিটাকে ব্যবহার করে আপনি যা করতে পারবেন, সেটা আপনি অন্য কোনো এনার্জি দিয়ে করতে পারবেন না। তাই আপনি আপনার কষ্টকে আপনার শক্তি তৈরি করুন, আর ওই শক্তিকে আপনি এমন কাজে লাগান যাতে পৃথিবীর মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যায়। রুল নাম্বার 3, সময় হলো সবথেকে শক্তিশালী। আর এই কারণেই আপনাকে আপনার প্রতিটা মিনিটের হিসাব রাখতে হবে। একটি কলোনিতে প্রত্যেকের বাড়িতেই নল লাগানো আছে। রোজ ওই নল দিয়ে জল আসে, কিন্তু একদিন ওই নল দিয়ে জল আসা বন্ধ হয়ে যায়। আর যে ট্যাঙ্ক থেকে জল আসছিল, সেই ট্যাঙ্ক কিন্তু জলে পূর্ণ ছিল, তারপরেও নল দিয়ে জল আসছিল না। কেন? তাহলে এর উত্তরটা খুবই সহজ। ওই পাইপলাইনের মধ্যে কোথাও না কোথাও ছিদ্র আছে। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে উপরওয়ালা সময়কে সমানভাবে দিয়েছেন। আর সেটা ইলন মাস্ক হোক অথবা রাস্তাতে থাকা কোনো একটি মানুষ, সেটা কোনো মিডল ক্লাস মানুষ হোক, আপার ক্লাস মানুষ হোক, রিচ হোক অথবা আলট্রা রিচ হোক, প্রত্যেকেই সমান পরিমাণে সময় দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিন 24 ঘন্টা প্রত্যেকেই পাই। কিন্তু আমাদের জীবনে যে 24 ঘন্টার পাইপলাইন, তার মধ্যে ছিদ্র আছে। আপনারা একবার ছোট্ট এই ভিডিও ক্লিপটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা যে সময় পাই, আমাদের মধ্যে যে এনার্জি থাকে, সেটা কেন আমরা ব্যবহার করতে পারি না। এখন একবার ভেবে দেখুন, যে জিনিসটা ইলন মাস্ক, ওয়ারেন বাফেট, মুকেশ আম্বানি, ট্রাম্প, মোদি, পুতিন পেয়েছে, সেই সেম জিনিসটা আপনাকেও সমপরিমাণে দেওয়া হয়েছে। তাই আপনি যতটা সময় নষ্ট করার ছিল করে নিয়েছেন। আজকের পরে আপনি আপনার প্রত্যেকটা মিনিটের হিসাব রাখবেন। সময়কে সম্মান দেওয়া শিখুন, কারণ সময় তাকেই সম্মান দেবে যে সময়কে সম্মান দেবে। তাই আপনি আপনার প্রত্যেকটি মিনিটের হিসাব রাখা শুরু করুন। রুল নাম্বার 4, আপনি আপনার মাইন্ডকে বোঝার চেষ্টা করুন। দেখুন, আমাদের মাইন্ড হলো সবথেকে বেশি পাওয়ারফুল এবং বোকা একটি জিনিস। আর আমি আমাদের মাইন্ডকে বোকা কেন বলছি, তাহলে বলি, এই ব্রেনকে ব্যবহার করে আপনি যা চাইবেন সেটা অর্জন করতে পারবেন, যদি আপনি আপনার ব্রেনের পাওয়ারকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে পারেন। কিন্তু আমাদের ব্রেন এত বেশি ইন্টেলিজেন্ট হওয়ার পরেও আমাদের ব্রেন রিয়ালিটি এবং ইমাজিনেশনের মধ্যে পার্থক্য করতে পারে না। আর এই কারণেই আমরা স্বপ্নের মধ্যেও ভয় পাই।
কারণ আমাদের ব্রেন বুঝতেই পারে না যে আমরা যে স্বপ্নটা দেখছি সেটা রিয়ালিটি নয়। ওই স্বপ্নটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারপরও ভয়ানক কোনো স্বপ্ন দেখলে আমরা ভয় পেয়ে যাই, কারণ আমাদের মাইন্ড রিয়ালিটি এবং ইমাজিনেশনের পার্থক্য করতে পারে না। চলুন একটা টেস্ট করা যাক। আপনি আইসক্রিমের সম্পর্কে চিন্তা করুন, আপনি বিরিয়ানির সম্পর্কে চিন্তা করুন, আপনি আপনার পছন্দের খাবারের সম্পর্কে চিন্তা করুন। কল্পনা করুন আপনার সামনে ওই খাবারটা রাখা আছে আর আপনি ধীরে ধীরে ওই খাবারটা খাচ্ছেন এবং আপনি ওই খাবারের মজা নিচ্ছেন। আমি জানি এই কথাগুলো চিন্তা করেই আপনার জিভের মধ্যে জল চলে আসছে, যদিও এটা রিয়ালিটি নয়, কিন্তু আপনার মাইন্ড এটা জানেই না যে এটা রিয়ালিটি নয়। আপনার ব্রেনের মনে হচ্ছিল যে সত্যিই আপনি এটা করছেন, আর এই কারণেই খাবারকে হজম করার জন্য আপনার মুখের মধ্যে লালা ছেড়ে দিয়েছে। আর এখন আপনাকে কি করতে হবে? আপনার ব্রেনের এই দুর্বলতাটাকেই কাজে লাগাতে হবে। আর সেটা কিভাবে? ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি হ্যাপিনেস, সাকসেস, গ্রোথ, মানি, ফেম সব কিছু অ্যাচিভ করতে পারবেন যদি সঠিকভাবে এগুলোকে ভিজুয়ালাইজ করা শিখতে পারেন। আর এর জন্য আপনাকে প্রতিদিন কেবলমাত্র 10 মিনিট সময় দিতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পরে 5 মিনিট, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট। সকালে ঘুম থেকে ওঠার পরে মাত্র 5 মিনিটের জন্য আপনি চোখ বন্ধ করে কয়েকবার গভীর নিঃশ্বাস নেওয়ার পরে আপনি কী রকমের জীবন পেতে চান, কত টাকা রোজগার করতে চান, ওই টাকা রোজগার করার জন্য আপনি কি কি কাজ করতে চান, এই সব কিছুকে আপনি ইমাজিন করুন। আর এই সেম কাজটা আপনাকে রাতে ঘুমাতে যাওয়ার আগেও করতে হবে। আপনার যে এন্ড গোল, অর্থাৎ আমরা এই রকমের বাড়ি চাই, এই রকমের গাড়ি চাই, আমি এই কাজে পারফেক্ট হতে চাই, আপনি কল্পনা করুন যে ওই সব কিছু হয়ে গেছে। আপনি আপনার ব্রেনকে বলে দিন যে আপনি আগেই এই সব কিছু অ্যাচিভ করে নিয়েছেন। দেখুন, যখন আমি আপনাদের পছন্দের খাবারের কথা কল্পনা করতে বলেছিলাম, তখন ওই সময় কি হয়েছিল? আপনাদের মধ্যে অনেকের খিদে পেয়ে গেছিল। যখনই আমরা টেস্টি কোনো খাবার দেখি কোনো ভিডিওতে অথবা কোনো রেস্টুরেন্টের সামনে, তখন আমাদের খিদে চলে আসে। একইভাবে যখন আপনি আপনার লক্ষ্যের সম্পর্কে চিন্তা করবেন, যখন আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি অলরেডি ওই সব কিছু পেয়ে গেছেন, তখন আপনার ব্রেনে ওই সব কিছুর খিদে তৈরি হবে। আর তখন আপনার ভিতরে ওই রকমের হরমোন রিলিজ হবে, আপনার ভিতরে কাজ করার এনার্জি আসবে। তাই সকালে ঘুম থেকে ওঠার পরে 5 মিনিট এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট অবশ্যই ভিজুয়ালাইজ করা শুরু করুন। আর যদি আপনি বুঝতে পারছেন না ভিজুয়ালাইজ করার সময় কি বলবেন, তাহলে এর জন্য আমি আগে একটি ভিডিও তৈরি করেছি, ভিডিওর লিঙ্ক ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। রুল নাম্বার 5, এই 4টি পয়েন্টকে রেগুলার ফলো করুন। আর ওই 4টে পয়েন্ট কি ছিল সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রয়োজন হলে এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আমাদের প্রথম রুল ছিল আপনার স্বপ্নটা যত বড় হবে আপনাকে ততটাই সাইলেন্টলি কাজ করতে হবে। দ্বিতীয় রুল ছিল আপনাকে আপনার অতীতকে আপনার হাতিয়ার তৈরি করতে হবে। তৃতীয় রুল ছিল সময় হলো সব থেকে শক্তিশালী, তাই আপনাকে আপনার প্রতিটা মিনিটের হিসাব রাখতে হবে। আর 4th রুলস হলো আপনাকে আপনার মাইন্ডকে বুঝতে হবে। আর একটি কথা যেটা আমি 4th পয়েন্টে মিস করে দিয়েছিলাম সেটা এখন বলে দিচ্ছি। আপনার সঙ্গে অনেকবার এমনটা হয়েছে যে আপনি চিন্তা করেছেন এটা যেন আমার সঙ্গে না হয়, আর দেখা গেছে আপনার সঙ্গে সেটাই হয়ে গেছে। অর্থাৎ যখন আপনি চিন্তা করেন তখন উপরওয়ালা বলে তথাস্তু। আপনি হয়তো বলছেন এমনটা যেন আমার সঙ্গে না হয়, আর উপরওয়ালা বলে দিয়েছে তথাস্তু, আর সেটাই আপনার সঙ্গে হয়ে যায়। আর এর উল্টোটাও হয়, যদি আপনি ভাবেন যে যদি এমন হয়ে যেত তাহলে ভালো হতো, আর দেখা যায় ওই জিনিসটা হয়ে গেছে। নেগেটিভ দিক ও পজিটিভ দিক দুই দিকেই এটা আপনারা নোটিশ করেছেন। অর্থাৎ যেমনটা আপনি চিন্তা করেন অনেকবার ঠিক তেমনটাই হয়ে যায়। আর এই কারণেই আমি আপনাদেরকে বললাম সকালে ঘুম থেকে উঠে 5 মিনিট এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট। ওই সময় আপনার সাবকনসিয়াস ব্রেন সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। ওই সময় আপনি যত বেশি পজিটিভ চিন্তা করতে পারবেন চিন্তা করুন। কে জানে আপনার কোনো একটি পজিটিভ কথার পরেই উপরওয়ালা হয়তো তথাস্তু বলে দেবেন। যেমন আপনি হয়তো বলছেন আমি প্রতি মাসে 1 কোটি টাকা রোজগার করতে চাই, আর উপরওয়ালা বলে দিয়েছে তথাস্তু। আর 4 থেকে 5 বছর পরে হয়তো সেটা সত্যি হয়ে যাবে। মনে রাখবেন ম্যাজিক তাদের সঙ্গেই হয় যারা লজিক্যালি চিন্তা করা বন্ধ করে দেয়। তাই কিছু সময়ের জন্য লজিকের কথা ছেড়ে দিয়ে আপনি যতটা বড় চিন্তা করতে পারবেন ততটা বড় চিন্তা করা শুরু করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।